إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبلها والحج يهدم ما كان قبلها والسفر يهدم ما كان قبلها أو كما قال رسول الله صلى الله عليه وسلم. شكر درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. জামিয়া শফি ইসলামিয়া ইব্রাহিম খোলা মঞ্চের উদ্যোগী আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলাম মহাসম্মেলনের মোহতারাম সভাপতি হযরত মাওলানা হাফিজ মজদুদ্দিন আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া
প্রিন্সিপাল জামিয়া নুরিয়া ইসলামিয়া ভাগ্যখোলা মাদ্রাসা সিলেট, দিগর আমন্ত্রিত সমস্ত উলামায়ে কেরাম, ইজাদিল আহবার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজুল কাররাম, হযরত উলামায়ে কেরাম, সর্বভূমিষ্ঠ দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে ইলাহিতে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মালিক আজকের এই রাতে জান্নাতের এই বাগানে জালিস রহমানে আহলে দিন আহলে ইলম আহলে জবান আহলুল্লাহ উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য বসবার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই মাইকের মাইক 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 করা কোথায়? সাউন্ড বাড়ান, আপনি ভিতরে আওয়াজ দেন। কথা হচ্ছে, ভিতরে আওয়াজ দেন, ভিতরে আওয়াজ দেন, কষ্ট হচ্ছে কথা বলতে। এই পাশে কথা বলে কি এখানে এমনি কোনো সমস্যা? ও গাড়ি এখানে একজন লোক দাঁড় করান, যেই তো দিনে কথা হচ্ছে তারা যেন জোরে কথা না বলে। আর ভাই আপনি সাউন্ড দেন, ভিতরে সাউন্ড দেন, সাউন্ড বাড়ান, হালকা এই দিন সাউন্ড বাড়ান। সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি সেই ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে কিছু কথা বলার জন্য। এত কষ্ট করে আমি এসে বলেছি, আপনারা যদি দাঁড়িয়ে থাকেন বা আশেপাশে কোথাও থাকেন, তাহলে মেহমানকে দাওয়াত দিয়ে মেজবান যদি না থাকে এটা তো হলো না। কে বলেন আপনারা? মেজবানের উচিত মেহমানের খেদমত করা, মজলিসের আদবটা রক্ষা করে। সামনে এসে বসে যান, বেশি সময় নেওয়া হবে না, সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমলে নিয়ে এই কথাগুলো বলার আর শোনার তৌফিক দিন, বলুন আমিন। আমিন। মুহতারাম হাজরিন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সবাই বলুন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। আল্লাহ। আসমান জমিন কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ। এই কথা কি আমরা গায়ের জোরে বলি না বাস্তবে? বাস্তবে। দেখি গায়ের জোরে বলতেছি না বাস্তবে? বাস্তবে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলেন যে আপনার রব আল্লাহ। আমাকে জিজ্ঞেস করলে আমি বলি আমার রব আল্লাহ। তাই একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার রব কি? কি বলবে? কি বলবে? ভগবান। भगवान कौन है? भगवान अल्लाह। कौन है? भगवान कुछ नहीं है, तो बुगास है। किसे इधर কি বলেন? রাগ করতেছেন? ভগবান মূলতই বুগাস, নাই কিছু। আল্লাহ যে আপনার আমার রব, এই কথা আমরা স্বীকার করি, বলি। একজন বৌদ্ধকে যদি জিজ্ঞাসা করেন, এই বৌদ্ধ তোমাকে কে সৃষ্টি করেছে, বৌদ্ধ কি বলবে? আল্লাহ। বৌদ্ধর কাছে জবাব আছে? কথা বুঝতেছেন না? ডোনাল্ড ট্রাম্প যদি জিজ্ঞাসা করেন, এই ডোনাল্ড ট্রাম্প জঙ্গি খ্রিস্টান, তোমাকে কে সৃষ্টি করেছে? অথবা এই আসমান কে সৃষ্টি করেছে? ডোনাল্ড ট্রাম্প কি বলবে? গড। বিশ্বাস করে না। পৃথিবীর কোনো অমুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছেন, অমুসলিমরা যদি উগ্রবাদী হয়, আর এখনো মুসলিমরা বেশিরভাগই উগ্রবাদী, তাহলে এই ছেলে, এই চুপ করে বসো, চুপ করে বসো। যদি বয়ান শোনো তাহলে বসো চুপ করে, আর না হয় অনেক রাত হয়েছে, বাসায় গিয়ে ঘুমাও।
কথা বলবো না কিন্তু, ঠিক আছে? এদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে আমাদের রব আল্লাহ, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলে আপনি অবলীলায় বলে দিবেন আমাদের রব আল্লাহ। তো এই কথাটা এত আসতে বলেন কেন? আপনাকে তো বলার পারমিশন দিয়েছে আল্লাহ, এটা আসতে বলবেন কেন? এটা জোরে বলবেন আল্লাহ। আমাদের রব কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। এই আসমান কে বানিয়েছেন? আল্লাহ। এই জমিন কে বানিয়েছেন? আল্লাহ। এই সুরমা নদী কে বানিয়েছে? আল্লাহ। কোন কালে কোন সরকার কি সুরমা নদী কাটতে পারবে? না। আমাদের সরকাররা তো খাল কাটতে পারে না, নদী তো দূরের কথা। হ্যাঁ, একটা খাল কাটার যদি বাজেট হয় 200 কোটি টাকা, খাল পর্যন্ত পৌঁছতে 150 কোটি টাকা উধাও হয়ে যায়। তো এইরকম সরকার দিয়ে খাল কাটা কিভাবে সম্ভব? হ্যাঁ, রাগ করতেছেন? হ্যাঁ, এটা সারা দুনিয়ায় সিস্টেম এইটাই। 500 কোটি টাকা খাল কাটায় বরাদ্দ করা হয়েছে, এটা খাল বিল পর্যন্ত পৌঁছতেই 450 কোটি টাকা নাই। তো এগুলো দিয়া কিছু করা সম্ভব? জি না। তো সহজে অনুমান করা যায় এই সুরমা নদী কোনো ভগবান কাটে নাই, কোনো মূর্তি তৈরি করে নাই। এই আসমান কোনো ভগবানের কাজ নয়, এটা কোনো মূর্তির কাজ নয়, এটা কোনো অন্য কোনো শক্তিধর কোনো সত্তার কাজ নয়, এটা একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আমার, এই পৃথিবীর কোনো বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যেই আছে, এরা যদি জিজ্ঞাসা করেন বলো দেখি এই আসমান আর জমিন কে বানিয়েছে, তো যদি বিবেকবান হিন্দু হয়, যদি বিবেকের ঘরের মধ্যে তালা লাগানো না থাকে, যদি জ্ঞানী গুণী হয়, তাহলে সে বলতে বাধ্য হবে যে আসমান আর জমিন আল্লাহ বানিয়েছে। ঠিক না? وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, পৃথিবীর কোন বেঈমান কাফেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই আসমান আর জমিন কে বানিয়েছেন, তো বেঈমান কাফেররা বলতে বাধ্য হবে যে আসমান আর জমিন আল্লাহ বানিয়েছেন। এবার ভিতরে আওয়াজ দেন, এইদিকে দেন না, এইদিকে আওয়াজটা একটু ক্লিয়ার করে, একটু জ্যাম হচ্ছে, ভিতরে আওয়াজ দেন। লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলতে বাধ্য হবে যে আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি হালকা ইকো দেন, হালকা ইকো দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। আমি আপনাদের সামনে সূরা মুজাদালার 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আপনারা ঈমানদার না? হ্যাঁ, ঈমানদার তো? জি। সন্দেহ আছে নাকি? কারা কারা ঈমানদার একটু দেখি। সবাই ঈমানদার? জি। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমিন। আপনাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কে ডেকেছেন জোরে বলেন? ডাকতেছেন কে? জোরে বলেন। আল্লাহ। পৃথিবীর বর্তমান সময়ে গ্লোবালাইজেশনের যুগ এটা। বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে। কয়শো কোটি? সবাই কি ঈমানদার? কথা বুঝতেছেন? জি। সবাই কি ঈমানদার? ঈমানদার কয়শো?
সর্বোচ্চ 200 কোটি, 150 আবার হয়ে গেছে, সর্বোচ্চ 200 কোটি, কয়শো কোটি, 200 সর্বোচ্চ 200 কোটি মানুষ ইমানদার। 700 থেকে 200 বাদ গেলে থাকে কত? এই 500 কোটি আছে বেঈমান। তার মানে আল্লাহ এই আয়াতের মধ্যে পৃথিবীর কোন বেঈমানকে ডাক দেয় নাই, এই আয়াতের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ ডাক দেয় নাই, এই আয়াতের মধ্যে এই ইন্ডিয়ার জঙ্গি সন্ত্রাসী নরেন্দ্র মোদীর আল্লাহ ডাক দেয় নাই। নব্য আব্রাহা, আমি তো এই নরেন্দ্র মোদীর নতুন আব্রাহা বলি। নব্য আব্রাহা বুঝেন? নতুন আব্রাহা, নতুন, এটা বলছেন? হ্যাঁ, আব্রাহার কাজ কি? মসজিদ ভাঙ্গা, কাবা ঘর ভাঙ্গা। গিয়েছিল কাবা ভাঙতে, হুজুর রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, কাবা ভাঙতে কে গিয়েছিল? আব্রাহা। সাকসেস হয়েছিল? পেরেছিল? আটকায় নাই? আল্লাহ আটকাইছে না? হ্যাঁ, আপনি কি মনে করেন সেই আল্লাহ মনে হয় অবসরে গিয়েছেন? বর্তমান সময়ের পৃথিবীর নতুন আব্রাহা যারা, এদেরকে মনে হয় আল্লাহ দেখে না? দেখে। ওই আব্রাহাকে দমন করার জন্য আল্লাহ পাক যে ছোট্ট ছোট্ট পাখিগুলো পাঠিয়েছিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই পাখিগুলো মনে হয় মারা গেছে। হ্যাঁ, এই প্রথম মিসাইল পৃথিবীতে মিসাইল অ্যাটাক করা হয়, এই মিসাইল গুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। সেই আল্লাহ এখনো আছে, ওই কাবা এখনো আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই ইমানদার এখন আর জমিনে নাই। আব্দুল মুত্তালিবের মতো একজন ইমানদার, একজন তাকওয়াবান মানুষ, আব্রাহা তার বাহিনী নিয়ে গিয়ে খবর পাঠিয়েছে বাইতুল্লাহর মুতাওয়াল্লি গিয়ে আব্দুল মুত্তালিবকে বলো আমার সাথে দেখা করার জন্য। তিনি দেখা করার জন্য গিয়েছেন, বলতেছেন আমি তো আসছি তোমার তত্ত্বাবধানে যে কাবা তৈরি করা, এই কাবা ভাঙার জন্য এসেছি, তুমি কি বলো এটা তো ভেঙে দিব আমি। তো আব্দুল মুত্তালিব বললেন নো টেনশন, আমার কোনো টেনশন নাই, তোমার বাহিনী আমার 100 উট ধরে নিয়ে আসছে, আমার এই উটগুলো দিয়ে দাও, বাকি তোমার কাজ তুমি করো, আমার সমস্যা নাই। কথা বুঝছেন? আব্রাহা বলে কি এমন কিম্বুত কিমাকার মানুষ দেখলাম, অদ্ভুত মানুষ দেখলাম, তুমি না কাবার মুতাওয়াল্লি, তুমি না এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তোমার তত্ত্বাবধানে বাইতুল্লাহ চলে, আমি তো আসছি কাবা ভেঙে দেওয়ার জন্য, এই মর্মে কি তোমার কোনো কথা নাই? আব্দুল মুত্তালিব বলছে কাবার তত্ত্বাবধানে, কাবার মুতাওয়াল্লি আমি, কাবার খাদেম আমি, খাদেম, কিন্তু কাবার মালিক আমি না, এই কাবার মালিক একজন রয়েছে, এই কাবার মালিক আমি না। আরে আব্রাহা, তোর কাছে আমার 100 উট আছে, উটগুলো দিয়ে দে, তোর সাথে হিসাব কিতাব ক্লোজ। তো আব্রাহা বললেন বেকুবের সাথে কথা বলে লাভ নাই, দিয়ে দাও 100 উট। জানি আসছে উট 100 নিয়ে তাড়াতাড়ি দৌড়ায় গেছেন, দ্রুত গতিতে দৌড়ায় গেছেন কাবার সামনে। কাবার আশেপাশের সমস্ত মানুষগুলোকে ডাকাইলেন, ডাকা হাতিমে কাবার উপরে দাঁড়ায়া আব্দুল মুত্তালিব খুতবা দিয়া বলেন, এই কাবার প্রতিবেশীরা, দ্রুত গতিতে কাবার এলাকা পরিত্যাগ করো, দ্রুত গতিতে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। এই কাবার মালিকের কসম দিয়ে বলতেছি, নির্ঘাত নির্ঘাত এখন গজব এই জমিনে আসবে, তাড়াতাড়ি সরো। আব্দুল মুত্তালিবের মতো একজন ব্যক্তি, রাসূলের দাদা, একজন মাত্র ইমানদার, তিনি বলতেছেন এই কাবার মালিকের কসম, এই কাবার মালিক অবশ্যই কাবা আল্লাহ হেফাজত করবেন, এই আব্রাহার হাত থেকে কাবা বাঁচাবার জন্য নিশ্চয়ই আল্লাহ গজব পাঠাবে, তোমরা এলাকা ছেড়ে দাও। সমস্ত বন জঙ্গল, পাহাড়ি জীব জানোয়ারের প্রতিদিন বক্তব্য দিয়ে বললেন, ও পাহাড়ি জীব জানোয়ারেরা, দ্রুত গতিতে এলাকা ছেড়ে নষ্ট চলে যাও, আল্লাহ পাক এলাকার মধ্যে গজব ফেলবে, গজব। সমস্ত জীব জানোয়ার মানুষগুলো কাবার এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন, কাবার আশেপাশে কেউ নেই।
মিস্টার আব্রাহা এগোচ্ছে। আল্লাহ পাক বলেন, আমার তো ছাড় দেওয়ার একটা লিমিট আছে, লিমিট একটা একটা পর্যায় পর্যন্ত আমি বান্দাকে ছাড় দিই। সে যখন লিমিট ক্রস করে তখন আমি তাকে পাকড়াও করি। আর আমার পাকড়াও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় মজবুত, বড় কঠিন পাকড়াও। এই পাকড়াও থেকে আল্লাহ যদি কাউকে পাকড়াও করে বাঁচার আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? দীর্ঘদিন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, জিন্দেগি ভর ফেরাউন তার ফেরাউনি করেছে, আল্লাহ তারে ছাড় দিয়েছিলেন। সময় যখন আসছে রশি তখন টান দিয়েছি, পোলাও রুটি না নীল দরিয়ার পানি খাওয়াইয়া, পানির ডুবানি চুবানি দিয়া কাদা কুদা পেক টেক খাওয়াইয়া তারপরে মারছি, ঠিক না জোরে বলেন? নমরুদ বহু সার আল্লাহ দিয়েছিলেন। নমরুদ মনে করেছিল এই পৃথিবীর শাসন মনে হয় শুধু আমার জন্যই, কারণ সব এলাকা আমি শাসন করি, আমি মনে হয় মরব না। এটা তার ধারণা ছিল। আল্লাহ বলেন, না 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 না, আমি নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করি, মাল হস্তান্তর করি, হায়াত হস্তান্তর করি, ইলিম কালাম হস্তান্তর করি, ক্ষমতা হস্তান্তর করি। সময় যখন শেষ হয়ে যায় সব আমি তার কাছ থেকে কেড়ে নিয়ে যাই, সব কেড়ে নিয়ে যাই। কোনো কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না, সবাইকে আল্লাহ আটকেছেন। এরকম আব্রাহা যখন কাছে যায়, আল্লাহ পাক বিশাল বাহিনী, ছোট্ট ছোট্ট তার বাহিনী, আব্রাহাকে মারার জন্য বিশাল বড় বাহিনীর প্রয়োজন পড়ে নাই। ছোট্ট পাখি পাঠিয়ে তার পায়ের মধ্যে একটা ছোট ছোট পাথর, মিসাইল, প্রথম ফার্স্ট মিসাইল পৃথিবীতে অ্যাটাক করা হয়। এই মিসাইল গুলো পাখির এরকম পায়ের মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছে, আর নাম ঠিকানা পাথরের মধ্যে লিখে দিয়েছে যে এইটা অমুকের মাথার উপরে পড়বে। ঠিক পাখিগুলো ওর মাঝে, বর্তমানে যেমন দেখেন না আমেরিকা থেকে মিসাইল মারে এসে পড়ে ইরাকে, টাইম এই ছেলে এই বাবা কি রে বাবা, আমেরিকা থেকে মিসাইল মারে, টাইম স্থান দূরত্ব সহ সব এক জায়গায় গিয়ে পড়ে, পরে কি পড়ে না। এটা আল্লাহ তাআলা করেছেন। আব্রাহা শেষ ছিল, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। চর্বিত ঘাসের না হয়, গরু ছাগল মুখের মধ্যে খাবার নিয়ে যেমন চিবাইতে থাকে, চিবাতে 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 ঘাসের যেমন অস্তিত্ব থাকে না, ঘাসের পর্যন্ত একেবারে রগ রেশা কিচ্ছু থাকে না, কোনো রস পর্যন্ত থাকে না। আব্রাহা বাহিনীর ঠিক একই অবস্থা আল্লাহ করেছে, একই অবস্থা করে ছেড়েছে। সেই আল্লাহ, যে আল্লাহ আব্রাহারে আটকাইছে, এ আল্লাহ বুঝি নরেন্দ্র মোদীরে আটকাইতে পারে না? যে আল্লাহ এই সিলেটের মাটিতে গৌর গোবিন্দরে আটকাইছে, এই আল্লাহ বুঝি পারে না নরেন্দ্র মোদীরে ধরতে? কেন ধরে না? কারণ আপনার আমার মতো নাফরমান কিছু ইমানদার দুনিয়াতে এখনো আছে, এই জন্য সমস্যা। আমাদের তামাশাটা আল্লাহ দেখি দেখি ওরা কি করে, ওরা ওদের দায়িত্ব পালন করে কিনা এটা আগে দেখি। আমাদের দায়িত্ব তো নয়। আজকে মুসলিম সমাজের এমন হালত, একটা মসজিদ ভাঙলে মুসলমানের যুবকদের ভিতরে কষ্ট লাগে না? তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলে তার হৃদয়ে কষ্ট লাগে না? তার ধর্ম ইসলামকে গালিগালাজ করলে তার হৃদয়ে কষ্ট লাগে না? মসজিদ মাদ্রাসায় অ্যাটাক করলে তার কষ্ট লাগে না? এই কারণে জমিনের মধ্যে এখন আল্লাহ তাআলা তার সরাসরি নুসরত দেয় না। আপনার আমার কারণে এই হালত। শুধু তাই নয়, শুধু আব্রাহা নয়, আব্রাহা তো কাবা ঘর ভাঙতে গিয়েছিল,
রসুল পৃথিবীতে আসার 55 দিন পূর্বে, কতদিন পূর্বে? 55 দিন পূর্বে কাবা ভাঙতে গিয়েছিল আব্রাহা। আর আল্লাহর নবী পৃথিবীতে আসার 1000 বছর আগে আরেক কাবা ভাঙার জন্য, ওই কাবা ভাঙার জন্য আরেক শয়তান গিয়েছিল, আরেক জালেম গিয়েছিল। শুনেন, যুগে 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 প্রত্যেকটা বছরে বছরে নতুন নতুন নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহীর আবির্ভাব হয় দুনিয়া, ঠিক না? আরে প্রতিটা যুগে যুগেই এদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক ওইরকম হিম্মতওয়ালা মুজাহিদ তৈরি করে এই জমিনে, ঠিক না? জোরে বলেন। নবীজি পৃথিবীতে আসার 1000 বছর পূর্বে ইয়ামানের এক বাদশা, নাম হচ্ছে তবে আউয়াল হামিরি। আব্রাহা তো সেকেন্ড আব্রাহা, এটা তো সেকেন্ড ম্যান যে আল্লাহ পাকের ঘর ভাঙতে গিয়েছে। প্রথম গিয়েছিল সেই নবীজি পৃথিবীতে আসার 1000 বছর আগে গেছে কাবা ভাঙার জন্য। সেই ইয়ামান যখন বিজয় করেছে, ইয়ামান এসে একটা কাবা বানিয়েছিল, খুব সুন্দর পাথর দিয়ে কাবা বানিয়েছে। এবং গোটা ইয়ামান এবং জাজিরাতুল আরবের সমস্ত এলাকার মধ্যে খবর পৌঁছিয়েছে যে মক্কার কাবার চেয়ে ইয়ামানে আমি একটা সুন্দর কাবা বানিয়েছি, তোমরা মক্কার কাবা পরিত্যাগ করে ইয়ামানের কাবা কে করতে আসবা, তওয়াফ করতে আসবা, জিয়ারত করতে আসবা। যেমন ভৈরবে এক বাটপার জন্ম হয়েছে, শুনছেন কিনা? এক পীর সাহেব গত কয়েকদিন আগে বলছে যে কাবা শরীফে গিয়ে ও হজ উমরা করার দরকার নাই, আমার এখানে আসলে হজ উমরার সওয়াব পাবো। হ্যাঁ, বন্ধ। আমাদের দেশে দেখবেন বিভিন্ন নামে বেনামে যার সাথে যার ভাব ভালো না, সে যদি কোনো একটু এদিক সেদিক কিছু বলে তো তারে ধর্ম অবমাননার মামলায় ফাঁসি পর্যন্ত দেয়। হ্যাঁ, বিশাল আল্লামাকে আটকায় রাখে পর্যন্ত ধর্ম অবমাননার মামলা, যারা জিন্দেগি ভর কোরআনের খেদমত করেছে। আচ্ছা, ধর্ম অবমাননার মামলায় যদি কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে এই শয়তানের বাচ্চারে ধরা দরকার না? যে বলে যে কাবায় যাওয়ার কি প্রয়োজন, আমার এখানে আসতেই হবে, জাস্ট আমার এখানে আসতেই হবে, উমরা তাওয়াফ যা আছে সব সব পাওয়া যাবে, এটা তো কতল করা দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। এর যদি আইন থাকতো, শরিয়ার বিধান যদি চালু থাকতো, তাহলে এর উপরে হুদুদের বিধান আসতো। মুহতারাম হাজিরিন, এইরকম এক শয়তান ইয়ামানি বাদশা কাবা বানিয়ে সব মানুষকে দাওয়াত দিয়েছে তার কাবার মধ্যে গিয়ে তাওয়াফ করতে। আপনারা বলেন, আসল কাবা নকল কাবায় ব্যবধান আছে না? আছে। আসল আর নকলে ব্যবধান আছে না? আছে। তো তার এই নকল কাবার মধ্যে কেউ যায় না, কেউ যায় না। এমনকি তার যে বউ, সে বউ তার কাবা তাওয়াফ করতে যায় না। এক দুষ্ট প্রকৃতির লোক ছিল, সে গিয়া তার তৈরিকৃত কাবার ভিতরে প্রস্রাব পায়খানা করে একদম লেপটে আসছে। আছে কিছু দুষ্ট লোক আছে না, পছন্দ যেটা করে না এটার মধ্যে ঝামেলা বাঁধায়, একটু বেশি করে ফেলছে। ও গিয়া ভিতরে প্রস্রাব করে, পায়খানা করে একদম। বাসা না, হ্যাঁ না, বাসা করে শোনো আগে। বাসা পরে যে সকালবেলা গিয়ে দেখি সর্বনাশ, আমার তো অবস্থা খারাপ। এই কাজটা কারা করছে? নিশ্চয়ই মুসলমান ছাড়া এই কাজটা কেউ করে না। তো সাথে সাথে সে নিয়ত করে ফেলছে, আমার কাবারই অপমান আমি সহ্য করতে পারবো না। মুসলমানদের যে বাক্কায় কাবা আছে, মক্কা, বর্তমানে মক্কা, আগে ছিল এই মক্কার নাম বাক্কা। এই বাক্কা অর্থাৎ মক্কায় যে কাবা আছে, এই কাবা আমি ভেঙে ফেলবো। 70,000 পদাতিক বাহিনী নিয়েছে সাথে, 70,000। বিশ্বনবী পৃথিবীতে আসার 1000 বছর পূর্বে পৃথিবীর কোন শাসক 70,000 পদাতিক বাহিনী রেডি করা, এটা সুপার পাওয়ার রাষ্ট্র ছাড়া সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। 70,000 পদাতিক বাহিনী নিয়ে গিয়েছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েছে। আব্রাহা যখন কাবা ভাঙতে যায়, এত বাহিনী নিয়ে যায় নাই, কিছু সৈন্যবাহিনী আর কিছু হাতিমাতি নিয়ে গেছিল কাবা ভাঙার জন্য। কিন্তু নবীজি পৃথিবীতে আসার 1000 বছর পূর্বে কাবা ভাঙতে গিয়েছে তবে আউয়াল হামিরি, সাথে নিয়েছে 70,000 পদাতিক বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত, এবং 12,000
আলেম নিয়ে গেছে, 12,000 আলেম, তাওরাত কিতাবের আলেম, 12,000 আলেম সাথে নিয়ে গেছে। যেহেতু ধর্মীয় ব্যাপার, মাথা আছে তো, যদি কোনো সমস্যা হয় তাহলে আলেমদেরকে নিয়ে সমাধান করার চেষ্টা করব। ভয় আছে না? ভয় আছে না একটা? আমাদের দেশে দেখবেন বেঈমানগুলো, জালিমগুলো মাঝে মধ্যে একটু টোকা টাকা দিয়ে দেখে যে এখানে কিছু করা যাবে কিনা। যদি মুমিনরা গর্জে না উঠে তাহলে এটার শেষ করে দেয়, আর যদি গর্জে উঠে তাহলে এই যে আজান শুনলে কুত্তা যেমনি দৌড়ায়, শয়তান যেভাবে দৌড়ায় তারা এইভাবে দৌড়ায়। ঠিক শাহজালালের গর্জন বন্ধ করো না, ঠিক শাহজালালের গর্জনটা বন্ধ করবে না। বন্ধ করলে জালিমরা এই কাদের মধ্যে চড়াও হবে। এই গর্জন যতদিন দুনিয়াতে থাকবে এতদিন দিন দিন জিন্দা থাকবে, এটা মাথায় রাখবেন। মুহতারাম হাজিরিন, 12,000 বাহিনী, 12,000 আলেম, 70,000 বাহিনী নিয়ে কাবা অ্যাটাক করার জন্য গিয়েছেন। আব্রাহাকে তো আল্লাহ কাবার চত্বরে যাইতে দেয় নাই, এই সুযোগটা দেয় নাই। আর তবে আওয়াল হামিরকে একেবারে কাবার চত্বরে দাঁড়াবার সুযোগ দিয়েছেন। সে সোজা তার বাহিনী নিয়ে কাবার চতুর্দিক দিয়া 70,000 বাহিনী নিয়ে কাবাকে অ্যাটাক করে ফেলছে। হাতিমে কাবার সামনে গিয়ে দাঁড়াইছে। যেই কাবা, যেই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাবার 10,000 বছর পূর্বে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে স্থির করা, তৈরি করা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘর আল্লাহ তৈরি করেছেন, পৃথিবীর প্রথম ঘর, এই ঘর আল্লাহ আদম নবীকে বানাবার 10,000 বছর পূর্বে জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটার মধ্যে শুধু পানি ছিল, শুধু পানি, শুধু পানি আর পানি আর পানি আর পানি। আদম নবীকে আল্লাহ বানায় নাই, হাওয়াকে বানায় নাই, কিচ্ছু বানায় নাই, শুধু পানি আর পানি। আল্লাহ জিবরিল আমিনকে বলেছেন, ও জিবরিল দুনিয়াতে যাও। জিবরিল আমিনের 600 পাখা আছে, 600 পাখা রেডি করতে বললেন। আর বললেন পৃথিবীর পানিটাকে একটা ঘোরানি দাও। ঘোরানি বুঝেন? জি এর কি বলে? হ্যাঁ, চক্কর, চক্কর দাও, চক্কর। জিবরিল আমিন এইভাবে চক্কর দিলেন সারা পৃথিবী। জিবরিল আমিন কি মনে হয়? মনে হয় আপনার আমার মতো? জি না হ্যাঁ, জি না। জিবরিল আমিন এত বড়। রাসূল বলেছেন আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারা, ওনারা কত বড় এইটা বুঝলে বুঝবেন জিবরিল কত বড়। যে একজন আরশ বহনকারী ফেরেশতা, যে 8 জন ফেরেশতা আরশ বহন করছেন, কুরসি বহন করছেন আল্লাহর। এক একজন ফেরেশতা যদি জমিনের মধ্যে দাঁড়ায় তাহলে এই ফেরেশতার পায়ের তলাটা থাকবে জমিনে আর হাঁটুটা থাকবে আসমানে। সুবহানাল্লাহ। কম বলে নিচে গিয়ে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, একজন ফেরেশতা দাঁড়ালে পরে এই জমিনের মধ্যে থাকবে তার পায়ের তলা আর আসমানে থাকবে তার হাঁটু। সুবহানাল্লাহ। এই ফেরেশতা যদি এত বড় হয় তাহলে জিবরিল আমিন কত বড়? আরো বড়। আর জিবরিল আমিন যদি এত বড় হয় তাহলে রব্বুল আলামিন কত বড়? আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো এই জন্য বড়, তিনি সব কিছুর চেয়ে বড়। আল্লাহ তো এই জন্য বড় কারণ গাছের ভিতর থেকে আল্লাহ অক্সিজেন বের করে, এই জন্য আল্লাহ বড়। কথাটি কি নজরে বলেন? মানুষের মাথার উপরে ঝুলন্ত মেঘমালা থেকে যে রব পানি বর্ষণ করেন তিনি হচ্ছেন বড় রব। কথাটি কি নজরে বলেন? যে আল্লাহ পাথর ফাটাইয়া ওই পাথরের ভিতর থেকে পানি বের করে, পানির ঝর্ণা বের করে, তিনি হচ্ছেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে পাথর ফাটাইয়া সেই পাথরের ভিতর থেকে পানি বের করে, এটা মানেন নাকি? বুঝেন? আহারে এ দোস্ত, এই যে জাফলং এর মধ্যে আপনারা কতবার যান, জাফলং এ দেখতে যান, পাহাড়ি ঝর্ণা দেখতে যান। পাহাড় থেকে ঝর্ণার পানি নিচে পড়তেছে, আর পাহাড়ি ঝর্ণার পানির নিচে গিয়ে আমরা উল্লাস করি, এনজয় করি, কাপড় চোপড় খুলে গোসল করি। নিষেধ করছি না, করেন আপনি। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন এই পাহাড়ের উপর থেকে জমিনের মধ্যে কে ঝর্ণা সৃষ্টি করে? কে ঝর্ণা সৃষ্টি করে কখনো ভেবেছেন? কারণ ভাবার মতো ফুরসতই মানুষের নাই। আল্লাহ বলেছেন কেন ভাববে তুমি?
ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة এ দুনিয়ার মানুষ পৃথিবীর গুনাহ করতে 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 গুনার সাগরে ডুবে থাকতে থাকতে তোমার কলবটা ফাহিয়া কাল হিজারা, তোমার কলবটা হয়ে গেছে একটা পাথরের মতো। কিসের মতো? শুধু পাথর নয়, আল্লাহ রইগে গিয়ে বলেন পাথর তো মাঝে মধ্যে আমার ভয়ে কাঁদে। আও আসাদ্দু কাসওয়া, তোমার হৃদয়টা শুধু পাথরের মতো হয় নাই, তোমার হৃদয়টা পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছে। এটা পাথরের চেয়েও শক্ত। পৃথিবীর কিছু পাথর আমার ভয়ে কান্না করে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন তোমার চোখের সামনে যে নহরগুলো প্রবাহিত হচ্ছে, নহরের বহু বচন আনহার। নহর মানে নদী। এই যে সুরমা, মেঘনা, পদ্মা, যমুনা, কুশিয়ারা, এই যে নদীগুলো তোমার সামনে যে প্রবাহিত হয়, এই প্রত্যেকটা নদী কে প্রবাহ করে এটা নিয়ে তুমি কোনোদিন ভাবলে না। আল্লাহ বলেন তোমরা যে পাহাড়ি ঝর্ণাগুলো দেখো, এ দুনিয়ার মুসলমানেরা যে পাহাড়ি ঝর্ণা তোমরা দেখতে যাও, এ যুবক বন্ধু যে পাহাড়ি ঝর্ণার নিচে তুমি খালি গায়ে গোসল করো, জানো নি এই ঝর্ণা কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এই যে পৃথিবীর পাথরগুলো আছে, পাথর, এই পাথরের পাহাড়, এই পাথরগুলো আমি আল্লাহর বেয়ে ফেটে যায়, আমি আল্লাহর ভয়ে চৌচির হয়ে যায়। পাথরগুলো কান্না শুরু করে, পাথরের চোখের কান্না দিয়ে পাহাড়ি ঝর্ণার সৃষ্টি হয়। আর ওই ঝর্ণার পানির নিচে তুমি গোসল করো। অর্থাৎ পাথরের চোখের পানি দিয়ে আদম সন্তান গোসল করে সে আনন্দ উল্লাস করে, অথচ তার চোখের মধ্যে এক ফোঁটা পানিও নেই। কত আত্মভোলা তুমি, কত গাফেল তুমি, কত গাফেল তুমি, কত গাফেল। জীবনে তো কতবার তুমি জাফলং গিয়েছো, মাধবকুণ্ডে গিয়েছো, দুনিয়ার কত জায়গায় গিয়েছো। আমি যাইতে নিষেধ করি দেই, কিন্তু কখনো কি ভেবেছো বলো দেখি, এই যে একটা পাহাড়ি ঝর্ণা ঝরতেছে, এটা শুধু এই জায়গায় নয়। কানাডা একটা দেশ আছে, কানাডা পৃথিবীর মানচিত্রে দেখবেন বহুত বড় একটা দেশ, নাম শুনেছেন কানাডার? এই কানাডায় একটা জলপ্রপাত আছে, এই জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা ফলস। এই খুব খেয়াল করে শুনেন, সময় আমার কম, কথা বেশি বলতে হচ্ছে। নায়াগ্রা ফলস, এই যুবকরা জানো না নায়াগ্রা ফলসের নাম? সার্চ দিয়ে দেখবা নায়াগ্রা ফলস। একটা ঝর্ণা, এটা একটা ঝর্ণা, নায়াগ্রা ফলস। এই কানাডার নায়াগ্রা ফলস শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত রাত দিন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সব সময় লক্ষ লক্ষ টন পানি নিচে ছাড়তেছে। এটা একটা ঝর্ণা। পৃথিবীর সায়েন্টিস্ট যারা আছে, বিজ্ঞানী, পৃথিবীর বিজ্ঞানীরা এই নায়াগ্রা ফলস নিয়ে তত্ত্ব গবেষণা শুরু করেছে। কোথা থেকে পানি আসে? এখানে তো কোনো ঝর্ণাই, বৃষ্টি নাই। এই যে জাফলং এর পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি হয়, মাধবকুণ্ডের পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি হয়। কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই, কোনো ঝড় নাই, তুফান নাই, কোনো জলোচ্ছ্বাস নাই। এই রাত দিন 24 ঘন্টা এই পাহাড়ি ঝর্ণা থেকে কে পানি বের করে? জোরে বলেন আরো জোরে, বলেন আরো জোরে, চিৎকার করে বলেন কে? এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। এই জন্য নামাজে যখন দাঁড়াই বলি আল্লাহু আকবার। এই যে হাত বেঁধে বলি তাকবীরে তাহরিমা, আল্লাহ আমি সারেন্ডার করলাম, পৃথিবীর যা আছে সব হারাম, এবার তুমি যা আছে সব আমার কাছে তুচ্ছ, আর তুমি আমার কাছে বড়। এই জন্য বলি আল্লাহু আকবার। হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান, ধরেন ধরেন, এভাবে ধরেন। এই যে কানের কাছে নিয়ে, কান ধরার দরকার নাই, কাছে নেন, হালকা একটু কেবলামুখী রাখেন, এভাবে। এই যে তাকবীরে তাহরিমা যখন বাদি কি বলি? আল্লাহু আকবার বলে হাত বাঁধেন। তার মানে কি বলছি? এই যে হাত ধরে ফেলছি, আর কি বললাম? এই কথা আল্লাহকে বললাম যে আল্লাহ পৃথিবীর যা আছে সব আমার কাছে ছোট, এই মুহূর্তে তুমি আমার কাছে বড়, তুমি ছাড়া আর বড় কেউ নাই। সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রুকুর মধ্যে গিয়া বলি, কি বলি বুঝেন কিছু? একটু বুঝলে কত নামাজ হতো নামাজটা, হ্যাঁ?
অর্থগুলো বুঝলে নামাজটা কত না মজার হতো, ইবাদতটা কত না মজার হতো। আপনার ইবাদত, আপনার রুকু, আপনার সিজদা, আপনার কেরাত গুলো, আপনার এই নামাজের হুকুম আহকাম গুলো কতই না মজার হতো। আপনি যদি বুঝতেন, আপনি রুকুর মধ্যে গিয়া মাথাটা নিচু করে আপনার রবকে আপনি বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি ওই রবের প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহাপবিত্র মহাপবিত্র মহাপবিত্র, যার কাছে কলঙ্কের কোনো দাগ নাই। ঠিক কি না করে বলেন? সিজদার মধ্যে গিয়া নাকটা জমিনে লাগাইয়া এই মাথাটা জমিনের মধ্যে লুটিয়ে দিয়ে আমরা বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। যদি বুঝতাম কি বলতেছি, নামাজটা কতই নামাজার হতো। এ বন্ধু, এরকম কপালটা জমিনের মধ্যে লুটিয়ে দিয়ে তুমি যখন বললে সুবহানা রাব্বিয়াল আলা, তুমি তোমার রবের বরত্বের ঘোষণা করলে। সুবহানা রাব্বিয়াল আলা মানে হচ্ছে আমার রব, আমি যে রবের প্রশংসা করছি, বরত্বের ঘোষণা করছি, যেই রবের পবিত্রতা বর্ণনা করছি, তিনি সর্বোচ্চ পবিত্র। ঠিক কিনা জোরে বলেন? এ আল্লাহর বান্দারা, যেই মালিক পাথর ফাটাইয়া পাথরের ভিতর থেকে পানি বের করে, তিনি আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প পারবে পাথরের ভিতর থেকে পানি বের করতে? নরেন্দ্র মোদী পারবে নাকি? পৃথিবীর কোন টেকনোলজি, কোন টেকনিশিয়ান, কোন প্রযুক্তি, কোন বিজ্ঞান এরকম পাথর ফাটাইয়া পাথরের ভিতর থেকে এক ফোঁটা পানি বের করার ক্ষমতা পৃথিবীর বিজ্ঞানীদের নাই। আছে নাকি? এটা আমি বলছি, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহর চ্যালেঞ্জ, যদি পারেন একটা পাথরের মধ্যে শক্ত কিছু দিয়ে আঘাত করেন, দেখেন পাথর আপনাকে ফিডব্যাক হিসেবে পানি দিবে না আগুন দিবে? কি দিবে? আগুন। আচ্ছা, আপনি একটা পাথরের মধ্যে শক্ত কিছু দিয়ে জোরে আঘাত করেন, পাথরে পানি দিবে না? সেখান থেকে অগ্নি স্ফুলিঙ্গ বের হবে, আগুন বের হবে না? আগুন বের হবে, আগুন। আরে আপনি আমি বাড়ি দিলে পাথর আগুন দেয়। আর এই পাথরেই যখন আল্লাহর কথা মনে হয়, তখন চোখ থেকে পানি ছেড়ে দেয়। আর পানি ছেড়ে দেওয়ার জন্য পাহাড়ি ঝর্ণার সৃষ্টি হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরগুলো ফেটে যায়, পাথরের কলিজার ভিতর থেকে পানি বের হয়। এই পানি দিয়ে ঝর্ণার পানি সৃষ্টি হয়। এই যে নায়াগ্রা ফলস, পৃথিবীর বিজ্ঞানী যারা আছে সবাই তালাশ করে গবেষণা করে দেখেছে, বছরের পর বছর গবেষণা করেছে। এই নায়াগ্রা ফলস থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ টন পানি নিচে পড়তেছে, ঝর্ণার পানি নিচে পড়তেছে। এই ঝর্ণার উৎপত্তি কোথায়, ইন্ট্রোডাকশন কোথায়, ওই ঝর্ণার মোকদ্দমা কোথায়, কোথায় সূচনাটা কোথায়, এটা খুঁজে বের করার চেষ্টা করেছে। আজও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী এটার উৎপত্তি খুঁজে পায় নাই, তারা খুঁজে পায় নাই। আর আমরা কোরআনের দিকে নজর করে খুঁজে পাই এটার উৎপত্তি কোথায়। এই ঝর্ণাগুলোর উৎপত্তি হচ্ছে কোথায়? ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এই আয়াতের মধ্যে ঝর্ণার উৎপত্তি বলেছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, এই যে পৃথিবীর পানি, এই যে নদীগুলো, নদী নহরগুলো, এই নহরগুলো, এই নদীগুলোর উৎপত্তি কোথায়, শুরু কোথায়, শেষ কোথায়, পৃথিবীর বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারি না। আল্লাহ পাক তার এই আয়াতের মধ্যে, কালামে পাকের এই কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন নদীর উৎপত্তি কোথায়, নদীর শেষ কোথায়, নহরের শুরু কোথায়, নহরের শুরু কোথায়, শেষ কোথায়, এই পাহাড়ি ঝর্ণাগুলো শুরু কোথায় আর শেষ কোথায়, এটা আল্লাহ তাআলা বলছেন। পৃথিবীর প্রত্যেকটা নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এই যে পাহাড়ি ঝর্ণার পানি, পাহাড়ের পানি, এই যে পাহাড়ের কান্নার পানি, ওই কান্নার পানি দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। এ সিলেটের যুবকেরা, এ সিলেটের মা বোনেরা, সিলেটের বৃদ্ধ বাবাজিরা শোনেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির এই পুণ্যভূমির পুণ্যবান মানুষগুলো একটু কান খুলে শুনেন। আজকে এই পবিত্র ভূমির পবিত্র মানুষগুলো আজকে পাহাড়ি ঝর্ণার নিচে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করে তার রবরে ভুলে গিয়েছে।
সে একটা বার খুঁজে বের করতে পারলো না এই পুণ্যভূমির একটা পুণ্য মানুষ। আমি যখন এই ঢাকা থেকে সিলেটের এরিয়ার ভিতরে ঢুকি, সিলেটের নাম শুনলে বা এই এরিয়ার ভিতরে আসলেই লোম কূপ দাঁড়িয়ে যায়, কারণ এই ভূমিটার ভিতরে আল্লাহওয়ালাদের জন্ম বেশি, আল্লাহওয়ালাদের জন্ম বেশি। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, এই একই রাস্তার মধ্যে নবীজির একটা প্রভাব 40 দিন পর্যন্ত অনুভব করা যেত এবং সুগ্রাম 40 দিন পর্যন্ত পাওয়া যেত। যে জমিনের মধ্যে আল্লাহওয়ালারা হাঁটে, এই জমিনের মধ্যে এরকম একটা প্রভাব আছে, প্রভাব। এই জমিনের নিচে হাজার হাজার আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, কথাটি কিনা করে বলেন। হয়তো আমার মাইকের আওয়াজ শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যাচ্ছে, আল্লাহর ওলি এরকম কবরের মধ্যে শুয়ে আছেন। আরে উনি তো মনে মনে আক্ষেপ করে বলে, আপনাদের এখানে আসতে এখানে দেখেছি কি জানি একটা পুলের নাম, এখানে লোকেরা গানের আয়োজন করছে। হ্যাঁ, কলিজাটার মধ্যে একটা বাড়ি মারছে, আমার ঢুকি একটা বাড়ি মারছে, সাথে সাথে কলিজাটার মধ্যে একটা বাড়ি দিয়েছে। আমার লজ্জা লাগতেছে এই কথাটা বলতে, যে এই শাহজালালেরই পুণ্যভূমির ভিতরে এরকম একটা গানের আয়োজন কেমনে হয়। এটা অন্য কোথাও হলে এটা স্বাভাবিক মেনে নেওয়া যায়, স্বাভাবিক মেনে নেওয়া যায়। এই ভূমিটা আলেম ওলামাদের ভূমি, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামারা এই ভূমিতে বসবাস করে। জিন্দা ওলিরা চলতেছে এই জমিনে, এই জমিনে, আর মুর্দা ওলিরা কবরের নিচে শুয়ে আছে। এই জমিনে এই নাফরমানি চলতেছে। এই জমিনের যুবক যুবতীর ছেলে মেয়েরা আজকে এরকম ঝর্ণার নিচে উলঙ্গ হয়ে গোসল করতেছে, তার ভিতরে সে তার মূল পরিচয়টা ভুলে গিয়েছে। কোন জামানার, যেমন মক্কা মদিনার মানুষগুলো এরা কত না সৌভাগ্যবান, কথা ঠিক কিনা? এরা কতই না সৌভাগ্যবান। ও সিলেটের মানুষ, সারা বাংলাদেশের ভিতরে তোমাদের মতো সৌভাগ্যবান কোন জাতি এই দেশে আর নাই। তোমাদের মতো এত দামি মানুষ এই দেশে আর নাই। তোমাদের মতো এত পুণ্যভূমি বাংলাদেশে আর একটাও নাই। এই ভূমির মানুষ পরিচয় তো ভুলে গিয়ে এখন তো এমন হালতে যাওয়া হচ্ছে যে মানুষ এখন লজ্জা পায়, মানুষ এখন লজ্জা পায়। যেমন আপনাদের এখানে ঢুকতে যখন গানের আওয়াজ শুনলাম তখন নিজের কাছে লজ্জা লাগছে যে এই জামানার এই শহরের ওলিরা কি মরে গেছে নাকি? পারতেন না প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলে, এটা পারতেন না, এটা পারতেন না। তবে শুনেন, মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন হক হক আর বাতিল বাতিল, দিনের আলো আলো আর রাত কিন্তু রাত, সাদা সাদার কালো। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হক হক, বাতিল বাতিল, হক বাতিল কখনো মিশ্রিত হয় না। এ আল্লাহর বান্দারা, এদিকে কথা বলতে চাই না। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঝর্ণার পানিগুলো আমাদের মাথার উপরে ছাড়েন, এগুলো হচ্ছে পাথরগুলোর কান্না। পাথরের চোখের পানি দিয়ে আমি গোসল করি, কিন্তু আমার এই চোখ দিয়ে কোনোদিন পানি বের হয়েছে, গোসল তো দূরের কথা, আমার গালটা ভিজেছে, তার চিত্র খুঁজে পাওয়া যায় না। তার চিত্রটাই এমন কি একদিন হয়েছে, এমন একটা দিন কি হয়েছে কখনো যে আপনার জীবনের চিত্রের ভিতরে যে কোনোদিন রাতের বেলা একটু নীরবে কাঁদছিলেন আপনি, আপনার গাল বেয়ে বেয়ে পানি পড়ছে? এমন চিত্র খুঁজে পাওয়া যায় না। এ বন্ধু, খুব খেয়াল করে শোনেন, আল্লাহর এই জমিনের ভিতরে আমরাও আছি, আপনারাও আছেন। এই জমিনে বহু মানুষ আছে, সবাই চলে যাব, সবাই গেছে, আমরাও যাব, কথাটি কিনা? কিন্তু আমাদের যাওয়াটা যেন ইমানি যাওয়া হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যে কথা বলতেছিলাম মনে আসেন ওই তবে আওয়াল হামিদের কথা। 70,000 বাহিনী নিয়ে গিয়া দাঁড়িয়েছে, 12,000 আলেম একসাথে সামনে গিয়ে দাঁড়ায়, একেবারে হাতিমের কাবার কাছে গিয়ে, হাতিমের কাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এইভাবে হাতটা উঠিয়েছে, হাত উঠিয়ে কাবার দিকে লক্ষ্য করে বলতেছে, তার 70,000 বাহিনীকে নির্দেশ দিয়ে বলতেছে যে এই কাবাটা, এই ঘরটা তোমরা ভেঙে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না? কি ভাঙতে আদেশ দিয়েছে?
কি ভাঙতে আদেশ দিয়েছে? এই কাবা কার ঘর? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহর ঘর এই কাবা। যেই কাবা বানিয়েছেন আল্লাহ আদম নবী বানাবার 10,000 বছর পূর্বে। এই কাবা ভাঙার জন্য সে আদেশ দিয়েছে। আল্লাহ বলেন লিমিট ক্রস করে ফেলছে। আল্লাহর ধরা খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। সাথে সাথে আল্লাহ বললেন ফেরেশতারা এর আর ছাড় দেওয়া যায় না, এর ধর। এই যে হাত আটকিয়েছে, হাত ইশারা করেছে, এই হাত আর নিচে নামাইতে পারে না। এটা আল্লাহ পারে না? পারে। এটা আল্লাহ পারে না? পারেন। পারে। পারে। এই ইয়াকিন আছে আপনাদের? কাদির কুদরতদারি, কাদির কুদরতদারি, হর চে খাহি আকুনি মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ এমন কাদির, এমন কুদরতওয়ালা, যিনি মরাকে জীবিত করে জীবিত রে মানে, যিনি তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ এটা পারে কিনা জোরে বলেন। এ দুনিয়ার মুসলমানেরা, সেই মহান রব এই সব কিছু করে থাকেন। আল্লাহ বললেন ওরে ধর। এই যে হাত যেভাবে ছিল এইভাবে আল্লাহ আটকাইলেন, বন্ধ, স্টপ হয়ে আছে। আর এই যে চোখ দিয়ে যে কাবার দিকে তাকিয়েছিলেন, চোখ দুইটা কাবার দিকে আটকে গেছে। এখন আর পাতি মারতে পারে না, নামাইতে পারে না। পারে আল্লাহ? এটা পারে? হ্যাঁ আল্লাহ না, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক হাত আটকায় দিচ্ছে। এ দুনিয়ার পাপিষ্ঠরা, পাপাচারেরা, আল্লাহ তো এমন এক কুদরতওয়ালা শক্তিমান এক রবের নাম, যে রব মানুষ যেদিকে তাকিয়ে গুনার কাজ করে, ইচ্ছে করলে আল্লাহ স্থানে তারা আটকায় দিতে পারে। পারে কি পারে না? এটাকে আমি বলেছি না, আল্লাহ বলেছেন। সূরা ইয়াসিন খুলেন, আল্লাহ তাআলা আলোচনা করেছেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন। আল্লাহ পাক বলেন, এ গোলাম, যেদিকে তাকিয়ে তুই চোখের গুনাহ করিস, যেই দিকে তাকিয়ে তুই চোখের গুনাহ করিস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর চোখটা সেই জায়গায় হ্যাং করে দিতে পারি। যেইখানে দাঁড়ায় তুমি হাতের গুনাহ করো, ঠিক সেই জায়গায় তোমার হাতটাকে আমি প্যারালাইজ করতে পারি। পারে কি পারে না জোরে বলেন। এ বন্ধু, ওই তবে আওয়াল হামিরের হাতটাকে আল্লাহ আটকায় দিলেন, হ্যাং করে ফেললেন। এই যে ইশারা করছেন, সাথে সাথে হাত আটকানো, হাত পা সব প্যারালাইজ করে দিয়েছে, স্থানে আটকে গেছে। এখন আর চোখ পাতি মারতে পারে না। পাতি মারা বোঝেন? এই যে চোখের শাটার, এই যে চোখ দুইটা চোখের 4টা শাটার আছে, 4টা শাটার। এক একটা চোখের পাতার উপরে 13,000 রগ আছে। রগ, আল্লাহু আকবার জোরে বলেন। 13,000 রগ। কয় হাজার? একটা চোখের পাতায় কয় হাজার রগ? একটা রগ যদি রব্বুল আলামিন সোজা করে দেয়, পৃথিবীর কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের বাবার ক্ষমতা নাই এই রগটাকে বাঁকা করা। কোন চিকিৎসা দিয়েও পারবে না। সে মালিক, যে আল্লাহ তোমার জীবনের শুরু থেকে নিয়ে কারো জীবনে 50, 60, 70, 80, 90 বছর পর্যন্ত এই চোখের পাতা বন্ধ করার খোলার ক্ষমতা দিয়েছেন,
হাসরের মাঠে বেশি কিছু জিজ্ঞাসা করা লাগবে না। যদি আল্লাহ এইটা জিজ্ঞাসা করে, আমি যে তোকে দুটা চোখ দিয়েছিলাম, চোখগুলো কে দিয়েছেন জোরে বলেন? আমাদেরকে চোখ কে দিয়েছেন? আল্লাহ। কোন মূর্তি টুর্তি না, না। আল্লাহ পাক এই কথা বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, গোলাম আমার, আমি কি তোরে দুইটা চক্ষু দান করি নাই? চক্ষু কে দিয়েছেন? আল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোরে লিসান দেই নাই, জিহ্বা দেই নাই কথা বলার জন্য? আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই ভালো ভালো জিনিস ধরে ধরে খাওয়ার জন্য, কথাটা উচ্চারণ করার জন্য সুস্পষ্ট ভাবে? আমি কি তোরে এই ঠোঁট দুইটা দেই নাই? জোরে বলেন, ঠোঁট দুইটা কে দিয়েছে? জিহ্বাটা কে দিয়েছে? চোখ দুইটা কে দিয়েছে? হাত দুইটা কে দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ গোলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, খালাকাকা, আমি তোরে সৃষ্টি করেছি, ফাসাওয়াক, আমি তোরে সুসামঞ্জস্য করেছি, ফাআদালাক, তোরে সুঠাম করেছি, ফাআদালাক, সুসামঞ্জস্য করেছি। এমন নয় যে তোর দুইটা চোখের মধ্যে একটা চোখ আমি দিয়েছি আর একটা দেই নাই, এমন নয়। হাত দুইটার মধ্যে একটা দিয়েছি আর একটা দেই নাই, এমন নয়। অথবা হাত একটা, এক হাত লম্বা আর একটা এক হাত ছোট করে দিয়েছি, এমন নয়। এমন নয় যে পৃথিবীতে তোর পা দুইটা একেবারে সমান করে দিয়েছি, ফাসাওয়াকা ফাআদালাক, একটা খাটো একটা নিচা এর লম্বা এরকম দেই নাই। তবে মাঝে মধ্যে এমন কিছু মানুষ দিয়ে আমাদের সামনে আল্লাহ ইবরত হাসিল করার শিক্ষা দিয়েছেন। ঠিক না জোরে বলেন? ম্যাক্সিমাম মানুষ তো তার চোখ দুইটা সমান, ঠিক না জোরে বলেন? ম্যাক্সিমাম মানুষের কান দুইটা সমান। আল্লাহ বলেন, ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আমি যেমন চেয়েছি আমি তোরে তেমন বানিয়েছি, আমি যেমন চেয়েছি তোরে তেমন বানিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কাউকে চেয়েছি তার হাতের মধ্যে আঙ্গুল 5টা, কারো দিব 6টা। আছে না এমন? আছে। আঙ্গুল কয়টা? 6টা। স্বাভাবিক 5টা, মাঝে মধ্যে এক একজনের হয়ে যায় কয়টা? 6টা। ব্যবধান হয় না। আল্লাহ বলেন, এটা আমার চাওয়া। আমি চেয়েছি তোর এই এশিয়ায় জন্ম দিব, আমি চেয়েছি তোকে এশিয়ান বানাবো, কাউকে চেয়েছি আমি আফ্রিকান বানাবো, কাউকে চেয়েছি আরাবিয়ান বানাবো, কাউকে চেয়েছি আমি ইউরোপিয়ান বানাবো। এটা আমি আল্লাহর চাওয়া। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। এটা আমার চাওয়া, এটা আমার চাওয়া, এটা আমার রুচি, এটা আমি তোরে চেয়েছি। কারো চেহারা হবে লম্বা, কারো হবে খাটো। সুবহানাল্লাহ। কেউ হবে সুন্দর, কেউ হবে কালো, কারো চোখ দুইটা সুন্দর থাকবে, কারো একটা থাকবে আর একটা থাকবে না, কারো চোখ দুইটার সেন্টার ঘোরানো থাকবে। এটা আল্লাহ পাকের চাওয়া। কার চাওয়া জোরে বলেন? কেউ নারী আর কেউ পুরুষ। ওমা খালাকাত যাকারা ওয়াল উনসা, নারী পুরুষ কে বানিয়েছেন জোরে বলেন? আবার হিজড়া কে বানিয়েছেন? এটা কি নিদর্শন নয়? এটা কি নিদর্শন নয়? এটা আল্লাহ পাককে চিনার একটা নিদর্শন। এ বন্ধু, এইজন্য রব্বি কারীম বলেন, তোমাকে আমি চোখ দিলাম, দুইটা চোখ আমি তোমাকে দিলাম, দুইটা হাত আমি তোমাকে দিলাম, তোমাকে দুইটা কান দিলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সবকিছু সুসামঞ্জস্য করেছি। সুন্দর একটা বডি দিয়েছি তোমাকে, সুন্দর একটা চেহারা দিয়েছি, সুন্দর একটা সুসামঞ্জস্য বডি দিয়েছি তোমাকে। খুব লম্বাও করি নাই, খুব খাটো করি নাই। আবার এরকম মানুষও আছে খুব লম্বা আবার খুব খাটো, আছে না এরকম? এই যে একেবারে ছোট মানুষগুলোকে কি বলে? বাউন না কি কি জানি বলে, বাটি। এই বাটি মানুষও আছে। এগুলো কিন্তু আমাদের সামনে একটা ইবরত, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আপনারা বাটি বানাতে পারতো না? আপনি যেদিন পৃথিবীতে আসছেন, এই বাটি মানুষটা পৃথিবীতে যেদিন যেমন আসছে, আপনি আমি যেমন আসছে তেমনই আসছে। তারে আল্লাহ উপরে উঠতে দেয় না, আর আমারও উপরে উঠতে দিছে, ঠিক কিনা জোরে বলেন? এটা কার ইচ্ছা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন
মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোমারে যেমন চাইছি তেমন বানাইছি, তোর সবকিছুর পরেও তুমি কালো হতে পারো, খাটো হতে পারো। মনে রাখবা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত মাখলুকের ভিতরে তোমাকে আমি শ্রেষ্ঠ সুন্দর করে বানিয়েছি। তুমি কালো হলেও আমার কাছে সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর বান্দারা, এই যে চোখ দুইটা, কান দুইটা আল্লাহ দিয়েছেন, কান যখন দেয় তার শক্তি ক্ষমতা বেশি থাকে, শ্রবণ শক্তি। আস্তে আস্তে এটা লোপ পাইতে থাকে। হ্যাঁ, লোপ পায় না। একটা 12 বছরের বাচ্চা কানের আওয়াজ যেমন, একটা 70 বছরের বৃদ্ধ মানুষের কানের আওয়াজ কি তেমন, এটা লোপ পায় না। একটা 20 বছরের যুবকের চোখের দৃষ্টি যেমন, 90 বছরের একটা বৃদ্ধ মানুষের দৃষ্টি কি তেমন। আল্লাহ বলেন, নুআম্মিরহু ওয়া নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এ গোলাম, তোর চোখের সামনে তোরে আমি পরিবর্তন করেছি, পরিবর্তন। তুই তো কিচ্ছু ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্বে আনলাম। পৃথিবীতে তোমাকে দেখালাম, তুমি ছিল শিশু, তোমাকে আমি কৈশোর বয়সে পৌঁছালাম, তোমাকে কৈশোর থেকে যৌবন বয়সে পৌঁছালাম, যৌবন বয়স থেকে তোমাকে বৃদ্ধ বয়সে উপনীত করলাম। এগুলো কে করছেন? তুমি কি তাকায় দেখো না? তোমার এই হাতের চামড়াটা ছিল টানা 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 টানা, আর এটা এখন হয়ে গেছে লুজ, ঠিক না? তোমার মুখের মধ্যে দাড়িগুলো ছিল কালো, এখন হয়ে গেছে সাদা। একদিন তোমার এই ছোয়ালে দাঁত ছিল না, দাঁত এসেছে, আবার দাঁত চলে গেছে। এটা কি তোমাকে শিক্ষা দেয় না যে তোমার একদিন দুনিয়াতে থাকা যাবে না? আল্লাহ পাক বলেন, নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। তুমি আমারে চিনবার জন্য নবী রাসূল লাগে না, নবী রাসূল লাগবে না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহকে বলবে, বুদ্ধিজীবী, কিছু বুদ্ধিজীবী আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে কেন আপনি জাহান্নামে পাঠাবেন? আল্লাহ বলবেন, তোরা আমারে মানুষ নাই, এই জন্য জাহান্নামে পাঠাবো। ওরা বলবে, কেন আল্লাহ? তোমার কোনো দাওয়াত আমার কাছে পৌঁছে নাই, তোমার পক্ষ থেকে কোনো নবী রাসূল আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যায় নাই, উম্মতের কোনো উলামায়ে কেরাম আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যায় নাই। আল্লাহ, তাবলীগী দ্বীনের দাওয়াত আমার কাছে পৌঁছে নাই, অতএব আমরা তোমাকে মানতে পারি নাই। আল্লাহ বলবেন, তাই নাকি? কারণ নাস্তিক মুরতাদ বেদিনগুলো বেশিরভাগ যুক্তি খুঁজে, যুক্তি, ঠিক না? মাঝে মধ্যে কিছু কিছু যুক্তি, ওদের যুক্তিটাই ওদের বিরুদ্ধেই চলে যায়। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, কোন নবী রাসূল তোমার সামনে যায় নাই, বুঝলাম। উম্মতের কোন উলামায়ে কেরাম তোমার সামনে যায় নাই, কোন তাবলীগী দ্বীনের দাওয়াত তোমার কাছে পৌঁছে নাই, সবই ঠিক আছে। তবে আমি কি তোরে 2টা চোখ দিছিলাম না? তুই কি আমার এই দেওয়া 2টা চোখ দিয়ে আমার আসমানটা কোনোদিন দেখোস নাই? আল্লাহু আকবার। তুই কি 2টা চোখ দিয়ে এই বড় বড় পাহাড়গুলো কোনোদিন দেখলি না? এই 2টা চোখ দিয়ে তুই কোনোদিন কোন নদী দেখলি না? কোন সাগর মহাসাগর দেখলি না? আর বিবেকরে কোনোদিন প্রশ্ন করে দেখলি না, এই আসমানটা কে বানালো? এটা পৃথিবীর কোন নবী রাসূল পাঠানোর প্রয়োজন নাই। পৃথিবীর কোন জ্ঞানী গুণী মানুষ যদি একবার আসমানের দিকে তাকায়, আসমান নির্জনে নীরবে তাকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, ঠিক কি না? আসমান বলবে, আমি এমনি এমনি হই নাই, আমাকে আমার রব বানিয়েছেন, ঠিক কি না? জোরে বলেন। আসমানি কথা বলবে না? আজকে আপনাদের এখানে আসার সময় খুব ক্লান্ত শরীর নিয়ে গাড়ির সিট ভেঙে শুয়েছিলাম। শুয়ে এই নীল আকাশটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম, এই বিশাল আকাশের নিচে আমি না কতই ছোট, পৃথিবীর মানুষগুলো না কতই ছোট। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যায়, অনেক জায়গায় অনেক মাহফিলে
কোথাও যশোর, কোথাও আমাদের সিলেট, কোথাও রাজশাহী, কোথাও সৈয়দপুর, কোথাও চিটাগং, কোথাও কক্সবাজার, কোথাও আবার এই বরিশাল, কোথাও বিদেশ বিমানে যখন সফর করি তখন দেখি এখান থেকে আসমানটা যেমন দেখা যায়, বিমান যখন 30,000 ফুট উপরে চলে ওখান থেকে এমনই দেখা যায়। আর এই যে মেঘমালা দেখা যায় না, মেঘমালা, এই মেঘমালাটা নিচে, এটা বিমানের নিচে থাকে। আল্লাহু আকবার। এই মেঘমালাটা নিচ দিক দিয়ে এটাতে ধরে রাখার জন্য কোনো খুঁটি আছে, আর বিমান যখন উপরে যায় তখনও তো তাকায় দেখছি ওইটাতে ধরে রাখার কোনো রশিও নাই। তো শূন্যে এই মেঘমালাটা কে ধরে রাখে? দুই একজনে যে বললেন আল্লাহ, জোরে চিৎকার করে বলেন না, আল্লাহ। কে ধরে রাখে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহু আকবার। এই আল্লাহ ওই দিন ডেকে বলবি, নবী রাসূল যায় নাই বুঝলাম, তোর কি দুইটা চোখ ছিল না? আসমান কোনোদিন দেখোস নাই? তুই কি পাহাড়গুলো জমিনগুলো কখনোই তাকায় দেখোস নাই? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হাসরের মাঠে কোনো মানুষের থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার আল্লাহু আকবার। কাল্লা লা ওয়াজার। আল্লাহ পাক বলেন হাসরের মাঠে বহু মানুষ যখন বলবে কোন যুক্তিতে কাজ হচ্ছে না, কাজ হবে? আল্লাহ পাকের কাছে যুক্তি মুক্তি দিয়ে লাভ হবে? ওয়ামা ফিল আরদি জামিআ আল্লাহু আকবার। কাল্লা ইন্নাহু লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদ'উ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহু আকবার। ওই দিন এই মানুষগুলো পলায়ন করবে, চিৎকার করবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আজকে আমার পলাবার আর জায়গা কোথায়? আজকে তো আত্মগোপন করার কোনো জায়গা নাই, যুক্তি আর মহাযুক্তি দেখাবার কোনো সুযোগ আমার আর নাই। পৃথিবীর মানুষগুলো চিৎকার করে এই কথাগুলো বলতে থাকবে হাসরের মাঠে। এ দুনিয়ার মুসলমানেরা, এই যে চোখ দুইটা আল্লাহ দিলেন, ইচ্ছে করলে আল্লাহ জায়গায় আটকাইতে পারেন। ঠিক। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন। সূরা ইয়াসিন খুলবেন, সূরা ইয়াসিন খুলে এই আয়াতগুলোর তরজমা দেখবেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আহা, এই চোখ দিয়ে জীবনে আমরা কতই না গুনার কাজ করেছি, কি বলেন আপনারা? যদি আল্লাহ যে ওই গুনার জায়গাটার মধ্যে আমার চোখ দুইটা আটকায় দিত, আজকে কি আমরা পারতাম আমাদের সন্তানগুলোকে দেখতে? পারতাম কি আমার বিবিটারে দেখতে? আমি আমার বাবারে, আমার মারে তো দেখতে পারতাম না। নবী না বলেছেন যে পৃথিবীর কোন নেককার সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর নিয়ে তাকায়, তো তার আমল নামায় প্রতিবার তাকানোর ক্ষেত্রে একটা কবুল হজের সওয়াব লেখা হয়। এই হাদিসটা যখন একজন অন্ধ মানুষের সামনে আসে, বলো দেখি অন্ধ মানুষটা এই সওয়াব থেকে বঞ্চিত না? সে তো তার মারে দেখতে পায় না, সে তো তার বাবাকে দেখতে পায় না। আরে তুমি তো তোমার বিবি দেখে শুনে চেহারা সুন্দর কিনা, সব কিছু ঠিক আছে কিনা, সব দেখে শুনে তুমি তোমার বিবিকে বিয়ে করলি। বিবিকে আদর করো, মহব্বত করো, ভালোবাসো। বলো দেখি যার চোখ নাই তার কি মনে চায় না তার বিবির একবার দেখতে? বাজার থেকে তুমি যখন বাড়িতে যাও, তোমার সন্তানের জন্য খাবার নিয়ে বাড়িতে যাও, সন্তান কোনো দেখে বুকের মধ্যে জড়ায় ধরে কোলের মধ্যে নেই, কপালে চুমু দিয়ে বাচ্চাগুলোর হাতের মধ্যে খাবার উঠিয়ে দেন। একটা অন্ধ মানুষের কি মন চায় না তার সন্তানটা একটু তাকায় দেখো? সে তার হৃদয় কি চায় না তার সন্তানটা তাকে একটু দেখতে? আর এই সন্তানগুলোই কি মনে করে দুনিয়ার কতজনই আমাকে দেখি, অথচ আমার বাবা আমাকে দেখতে পায় না। আমি আমার বাবাকে দেখি কিন্তু আমার বাবা আমাকে দেখে না। বন্ধুরে, বিবিকের ঘরে কি কখনো এগুলো আঘাত করে না? সেই মালিক ডেকে বলেন এগুলো আমার নিদর্শন, এগুলো আমার নিদর্শন। তুমি তো সুখ দুঃখের কত কথা
তোমার বাবার কাছে বলো, মার কাছে বলো, বিবির কাছে বলো, বন্ধু বান্ধবের কাছে বলো, বলো যে কি একটা বাক প্রতিবন্ধী মানুষ, যার চেহারা ছবি সব আছে, মাল দৌলত শখ আছে, সব আছে, সুখ দুঃখ আছে। পৃথিবীতে এমন মানুষ নাই যার সুখ দুঃখ নাই, সুখও আছে যেমন, দুঃখ আছে তেমন। এ বন্ধু, এরকম একটা বাক প্রতিবন্ধী মানুষ যার জবান নাই, তার কি মনে চায় না তার কষ্টের কথাটা সে তার মার কাছে একটু খুলে বলুক? মনে চায় না? পারে, বলতে পারে? অথচ আল্লাহ বলেন তোরে আমি জবান দিয়েছি, জবান দিয়ে কথা বলার সুযোগ দিয়েছে। আল্লামাহুল বায়ান, আমি তোরে বয়ান শিক্ষা দিয়েছি, বয়ান। আমি তোরে কথাবার্তা শিক্ষা দিয়েছি, তোরে মানুষের সামনে তোর কথাগুলো খুলে বলার জন্য তৌফিক দিয়েছি। এটা কে দিয়েছেন জোরে বলেন? বন্ধুরা রে আমার, সেই মহান মালিক ইচ্ছে করলে এই হাতের যে গুনাহ আছে জায়গায় আল্লাহ আটকাইতে পারেন। চোখের যে গুনাহ যেখানে আছে এখানে আল্লাহ আটকাইতে পারেন। পারে কি পারে না? পৃথিবীতে কত প্যারালাইজড মানুষ আছে যে হাতগুলো অবশ হয়ে গেছে, অথবা শরীরের একটা অংশ অবশ হয়ে গেছে, আছে না এরকম? বা পা গুলো অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। তোমারও তো এমন হতে পারে, আমারও তো এমন হতে পারে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এ বন্ধু, ওই যে তবে আওয়াল হামিরি কাবার সামনে এভাবে দাঁড়িয়েছে, কাবার সামনে দাঁড়িয়ে যখন বলছি কাবা ভাঙ্গো, সাথে সাথে এই আয়াতের বাস্তবায়ন দুনিয়াতে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাত আটকে থাক। এটা কার হুকুমে চলে? যেটা যেভাবে আছে এইভাবেই, চোখগুলো এইভাবে, শরীরটা এইভাবে, শুধু আটকে থাকবে না, ও এভাবে হ্যাং হয়ে দাঁড়ায় থাকবে, আর ওর শরীরের গোশতের টুকরাগুলো খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। শরীরের মাংসের টুকরাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছে কুষ্ঠরোগের মতো। অ্যাটাকটা কে করেছেন? আল্লাহ। আপনারা তো আব্রাহার কথা শুনছেন, এখনকার কথা শুনতেছেন, কথা বুঝতেছেন? আব্রাহাম কাবা অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল রাসূলের জন্মের পৃথিবীতে আসার 55 দিন পূর্বে। আর এই ঘটনাটা সংঘটিত হয়েছে বিশ্ব নবী পৃথিবীতে আসার 1000 বছর পূর্বে। এ দুনিয়ার মুসলমানেরা, ঠিক জায়গার মধ্যে যখন আটকায় দিলেন, হাত পা নাড়ানো চালানো বন্ধ, ঠিক মূর্তির মতো দাঁড়িয়ে আছে কাবার চত্বরে, মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর গোশতের টুকরাগুলো ছুটে ছুটে নিচে পড়তেছে। ওই যে 12,000 আলেম নিয়ে আসছিল, আলেমদের ভিতরে যিনি সাইয়্যিদ ছিলেন, ইমাম যিনি ছিলেন, ইনি দৌড়ায় আসলেন। দৌড়ায় আসে তবে আউয়াল হামিরির সামনে গিয়ে ইশারায় বলতেছি, এ বেঈমান, সব জায়গায় বেয়াদবি করা যায় না, সব জায়গায় ক্ষমতার বাহাদুরি করা যায় না, সব জায়গায় ক্ষমতার বাহাদুরি দেখানো যায় না, তো সমূলে ধ্বংস হওয়া লাগে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? যখন এই কথা বুঝালেন আর ইশারায় বললেন, এই কাবার মালিকের কাছে তওবা কর যদি বাঁচতে চাস। বাদশা মানুষ তো বুঝতে পেরেছে, হৃদয়ের ভিতরে এই কথার তওবার উদ্রেক হয়ে গেছে। তার ভিতরে ভিতরে মুখিত কথা বলতে পারে না, এবার ভিতর দিয়ে তার তওবা বাজতেছে আর বলতেছে, মালিক হে, আমি জানতাম না এই কাবার মালিক তুমি, আর তোমার এত পাওয়ার। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হৃদয়ের কথা মালিক জানে কিনা? জানেন। আল্লাহ জানে কিনা? জানেন। ইউতুবু মা ফি আনফুসিকুম ওয়া তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এ বন্ধু, মানুষ তার হৃদয়ের কথা প্রকাশ করুক আর নাই করে, আল্লাহ কিন্তু সব জানেন। আল্লাহ যেমন বান্দার হাত উঠাইলে, হাত উঠাইয়া দোয়া করলে যেমন জানে, হাত ছেড়ে দিয়ে দোয়া করলেও তেমন জানে। আল্লাহ যেমন জবান খুলে কথা বললে যেমন জানে, এরকম হৃদয়ের ভিতরেও যদি কেউ উচ্চারণ করে সেটাও আল্লাহ জানে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহু আকবার, এই জন্য আল্লাহ বড়। এ আল্লাহর বান্দারা, যখন আল্লাহ এই বান্দার কথা অনুসারে তবে আউয়াল হামিরি হৃদয়ের ভিতরে তওবার অনুশোচনা ডাক দিয়েছে, তওবা করেছে, আল্লাহ পাক বলেন এবার ওরে মাফ করলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পারে কি পারে না? পারে।
আমাদেরকে সুস্থ করে কে? আল্লাহ। অসুস্থ রাখে কে? আল্লাহ। ধনী বানায় কে? আল্লাহ। গরিব বানায় কে? আল্লাহ। সাম্রাজ্যশালী বানায় কে? আল্লাহ। ফকির বানায় কে? আল্লাহ। আমাদেরকে চোখ দান করে কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। হায়াত দেয় কে? আল্লাহ। মারে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বন্ধু, আল্লাহর হুকুম, আল্লাহ যে মানুষ বানাতে পারে এই মানুষ আবার মারতেও পারে, ঠিক না? এই কারণে একজন মুর্দাকে যখন আমরা কবরে রাখি, কবরে রাখার সময় কবর থেকে উঠে গিয়ে এক মুষ্টি মাটি হাতে নিয়ে কি পড়ি? একটা দোয়া পড়ি, কোরআনে কারীমের আয়াত, দোয়া পড়ি কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। অর্থ কি? মিনহা খলাকনাকুম, তোমাকে আজকে যেখানে রেখে যাচ্ছে এই ঠিকানাটা তোমার নতুন ঠিকানা নয়, এটা পুরান ঠিকানা। এখান থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। মিনহা খালাকনাকুম অর্থ হচ্ছে তোমাকে এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই আল্লাহ তোমাকে ব্যাক করেছেন, রিটার্ন করেছেন, এখানে নিয়ে এসেছেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আখিরি দিবসে, চূড়ান্ত ফয়সালার দিবসে তোমাকে আবার এই কবর থেকে উঠানো হবে, হবে না? হবে না? ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। তোমাকে কবর থেকে উঠানো হবে, ওই কবর থেকে উঠিয়ে তুমি সামনে কি পাঠিয়েছো, পিছনে কি রেখে এসেছো, সব কিছুর হিসাব কিতাব আল্লাহ তোমার সামনে খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এই যে তবে আউয়াল হামিরি মনে মনে তওবা করছে, আল্লাহ কবুল করে নিছেন। আবার আল্লাহ পাক আদেশ করছেন এর গোশতের টুকরা করো, স্ব স্থানে আবার জয়েন হয়ে দাও। এটা কার হুকুম? এটা তো মাত্র তার একটা হুকুম মাত্র। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন চায় শুধু বললেই হয় কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবারও তবে আউয়াল হামিরির এই গোশতগুলো স্ব স্থানে আবার জয়েন হয়ে গেছে। এবার আবার নাড়াচাড়া দিছে, নাড়াচাড়া দিয়ে সাথে সাথে কাবার সামনে কাবার মালিক রে একটা লম্বা সিজদা দিয়েছে, লম্বা একটা সিজদা সিজদা দিয়ে কাঁদে আর বলে, মালিক, ও কাবার মালিক, আমি কিন্তু এই কাবার আজমত সম্পর্কে জানতাম না, এই কাবার হুরমত সম্পর্কে, ইজ্জত সম্পর্কে আমার জানা ছিল না। তুমি মাঝে মধ্যে আল্লাহ বান্দারে মুসিবত দিয়ে তার ইমানের দরজা খুলে, তার তাকওয়ার দরজা খুলে, ঠিক না? জোরে বলেন। ইয়াকিনের দরজা আল্লাহ খুলে দেয়। বন্ধুরা আমার, এই বাদশা তবে আউয়াল হামিরি তওবা করলো, 12,000 আলেমকে ডাকালেন, ডেকে বললেন, ও আলেমেরা, এই ঘরের এত ইজ্জত, এত হুরমত, এত আজমত, এটা আমার জানা ছিল না। এটা এত সম্মানিত ঘর, অথচ পাথরগুলো যে দেখা যায়, এই পাথরগুলো ঢাকবার কোনো ব্যবস্থা নাই। বালু পড়তে পড়তে পাথরের মধ্যে বালির লেপ লেগে গেছে। তবে আউয়াল হামিরি বলতেছে, ও আলেমেরা, আপনারা তো ধর্মীয় আলেম, এই কাবার এত ইজ্জত আর হুরমত যেহেতু, আমার মনে চায় আমি কাবার একটু খেদমত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। দুশমন রে বন্ধু বানায় কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। দুশমনকে বন্ধু বানায় কে? আল্লাহ। যে গেছে কাবা ভাঙতে, সে চাই কাবার খেদমত করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি খাবার, এটা মালিকের কাজ। আল্লাহ কাজ, কার কাজ? আল্লাহ। এটা মাওলার কাজ, এটা আল্লাহর কাজ। যে কাবা ভাঙতে গেল, সে কাবার হেফাজতকারী হইল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে গেল, সে নবীর প্রধান সাহাবী হয়ে গেল।
এটা কে করে? আল্লাহ। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কাটতে ওমর গেছেন। আল্লাহ চিত্র পাল্টায় দিয়ে বলে, তুই মাথা কাটবি না, বরঞ্চ ইসলামের তোরে তুই তোর নিজের মাথা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। এটা আমার সিদ্ধান্ত। তবে আউয়াল হামিরি বলে, ও আমির সাহেব, ও সাইয়্যিদ, আমি কাবার একটু খেদমত করতে চাই। দেখা যায় কাবার এই পাথরগুলোর মধ্যে যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে যে কাবা নির্মাণ করেছেন, এখানে এই পাথরগুলোর মধ্যে কিছু বালু লাগানো দেখা যায়। আমার মনে চায় আমি ইয়ামান থেকে একটা রেশমি কাপড়ের একটা বড় একটা চাদর নিয়ে এসেছি। চাদর আমার মনে চায় এই কাবার বালুগুলো সরিয়ে আমি এই রেশমি কাপড়ের চাদরটা দিই, কাবাকে আমি একটু ঢেকে দিই। আমি এটা পারবো কিনা? আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কাবার গায়ে চাদর লাগে, এর আগে চাদর ছিল না। তো 12,000 আলেম থেকে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ফতোয়া দিলেন। যদিও বা এখন আমাদের ফতোয়া দিলে বোর্ড লাগে না, যে কেউ ফতোয়া দেয়, ঠিক না? আর এই ফতোয়া দিয়া সারা দেশের মধ্যে একটা মারামারি সৃষ্টি, ঠিক ঠিক একটা ফিতনা ফাসাদের সৃষ্টি। কি বলেন? ঠিক রে ঠিক, দুই একজন বলেন কেন? ঠিক এটাই তো ঠিক। ঠিক বললে তো জোরে জোরে বলেন। শুনেন, 40 বছরের নিচে আল্লাহ কোন নবীকে নবুয়তি দেয় নাই। 40 বছর ওভার হওয়ার পরে দিবেন। হ্যাঁ, 40 বছরের আগে দিনই দাওয়াত দেওয়া সম্ভব হয়, কিন্তু ফতোয়া দেওয়াটা উচিত নয়। কারণ 40 বছর হয়ে গেলে একটা মানুষের পরিণত একটা বয়স হয়। পরিণত বয়স হলে বাস্তবসম্মত চিন্তাধারা তার দ্বারা সম্ভব হয়। এই কারণে সে যখন কোনো ফতোয়া প্রদান করে, তা হয় গায়ের গরমে ফতোয়া প্রদান করে না, তখন বাস্তবতার নিরিখে ফতোয়া প্রদান করে। ঠিক কিনা জুড়ে বলেন? বাস্তবতা পর্যবেক্ষণ করে তারপরে ফতোয়া দেয়। 100 বছরের, 1000 বছরের মীমাংসিত কোন মাসআলা জাতির সামনে বলে ফিতনা সৃষ্টি করে, এটা জাতিকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। এটা ফায়দা একটা খবর। আরে ভাই, এমনি তো নাসুইন্না বুড়ি বুঝেন? হ্যাঁ, আমাদের দেশের মেয়েরা তুই যে এমনি পর্দা করতে চায় না। আউযুবিল্লাহ। হ্যাঁ, এমনি পর্দা করতে চায় না। আবার যদি বলেন আপনি এগুলো খোলা রাখতে পারবেন, তাহলে বলবো ঢুলের বাড়িটা তো ভালোই দিছেন, নাচতে আমার সমস্যা কি? আর এটার যত গুনাহ হয়, সব গুনার ডিলারশিপ যখন আপনি নিয়েছেন, তো গুনাহগুলো আপনার এখানে জমা হোক। ঠিক কি না? এই ভুলভাল মাসালা দিকে যাবেন না। শোনেন, আর আল্লাহর হস্তে বলি, মাসালা আমরা যারা বয়ান করি, আমরা মাসালা বলার কি এমন প্রয়োজন পড়ছে? মাসালা বলার জন্য উম্মতের ফকিরা আছে না? ফতোয়া বোর্ড আছে না? এই দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে না? ফতোয়া বোর্ড আছে না? বোর্ড, এই প্রত্যেকটা বোর্ড থেকে মাসালা দেওয়া উচিত। ব্যক্তি কেন্দ্রিক যদি আমরা মাসালা দেই, তাহলে ফিতনা সৃষ্টি হবে। আমাদের দেশে দেখবেন এই যে হলুদ মিডিয়া টেলিভিশন চ্যানেলগুলো, এই প্রত্যেকটা চ্যানেল ইহুদি নাসারাদের দালালি করে। ওরা যখন রমজান মাস আসে,